অ্যাঞ্জেলো ম্যাথুজের স্টাম্পড কিংবা মুশফিকের অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড। বছর জুড়ে আপনি এমন অদ্ভুত সব আউটের সাক্ষী। ২০২৩ সাল কেবল মাঠের খেলায় নয়, আপনাকে ব্যস্ত রেখেছিল মাঠের বাইরের সব আলোচনাতেও। হাসি কান্না, সাফল্য ব্যর্থতায় ক্রীড়াপ্রেমীদের জন্যেও যা কিনা অন্যরকম এক অভিজ্ঞতা। One thing I'll definitely say is I tried my best. I did try my best. শুরুতেই দেশের ক্রিকেট অর্জন সাফল্যের ছিটেফোঁটা না থাকলেও নেতিবাচক আর ব্যর্থতার গল্পে বছর জুড়েই আলোচনায় ছিলেন সাকিব তামিমরা। সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা কিংবা অবসর ভেঙে তামিমের মাঠে ফেরা, দেশেরা ওপেনারের সঙ্গে সাকিবের অন্তর্কোন্দল প্রকাশ্যে আসাটাও ছিল টাইগার ভক্তদের জন্য বড় ধাক্কা। সেসব ধাক্কার প্রভাব স্পষ্ট হয় মাঠের হতশ্রী পারফরমেন্সে। লঙ্কাদ্বীপে ব্যর্থ এশিয়া কাপ মিশন, এরপর স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ যেন রীতিমতো দুঃস্বপ্ন ছিল টাইগার ভক্তদের জন্য। জাতীয় দলের এই যখন অবস্থা, সেখানে অন্য পথে হেঁটেছেন যুবারা। এত সব ব্যর্থতার ভিড়ে একটুখানি স্বস্তি এসেছে ১৯ না পেরোনো তরুণ ক্রিকেটারদের মাধ্যমে। প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জয়ের মাইলফলকটা স্থাপিত হয়েছে এই বছরেই। অনুজদের মতো সাফল্যমণ্ডিত বছর পার করেছে নারীরাও। ঘরের মাঠে ভারতের সঙ্গে সিরিজ ড্র করা ছিল নিঃসন্দেহে বড় অর্জন। দুই দলের শক্তিমত্তা বিবেচনায় এমন হার মেনে নিতে পারেননি খোদ ভারত অধিনায়ক। হারমনপ্রীতির স্ট্যাম্প ভাঙা ছিল বছরের অন্যতম আলোচিত বিষয়। এরপর পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের নজিরটাও গড়ে বাংলার মেয়েরা। ঘর থেকে বেরিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতেও লাল সবুজের পতাকা উড়িয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ক্রিকেটের মতো ফুটবলেও সাফল্য এসেছে নারীদের হাত ধরে। নেপালকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব ২০ শিরোপা জয় তৃতীয়বারের মতো। খুব বড় অর্জন না থাকলেও লেবাননকে রুখে দেয়া, সাফে ইতিবাচক পারফরমেন্সে র্যাঙ্কিংয়ে উন্নতি ছেলেদের ফুটবলেও। তবে এই ইভেন্টে সবচেয়ে বড় প্রাপ্তি শেখ মোরসালিন। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার একক আধিপত্য। জুনে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় দিয়ে শুরু, এরপর ভারতের মাটিতে ভারতকে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নেয়া মাইটি অজিস আরও একবার প্রমাণ করল কেন তারা এই ইভেন্টে সেরা। অন্যদিকে সে উৎসবের ভিড়ে ঘরের মাঠে ফাইনাল হারার শোক এখনও পোড়াচ্ছে ভারতীয়দের। ২০২৩ সাল ভারতীয়দের জন্য কান্নার হলেও ঠিক উল্টো চিত্র ম্যান সিটি শিবিরে। পেপ গার্দিওলার দল জিতেছে সম্ভাব্য যা কিছু জেতা যায়। প্রথমবারের মতো ট্রেবল জয়ের পর প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ শিরোপাও এ বছরই তাদের ক্যাবিনেটে। এত সব অর্জনে উদযাপনের ক্লান্তিও হয়তো কিছুটা ছুঁয়ে গেছে সিটি সমর্থকদের। ক্লান্তি তো মেসি রোনালদোকেও ছুঁয়েছে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এ বছরই বিদায় জানিয়েছেন ইউরোপিয়ান ফুটবলকে। একজন সৌদি, অন্যজন তবে বুড়িয়ে গেলেও গেল ১.৫ দশকের মতো এ বছরেও নতুন নতুন সব রেকর্ডের ছাপ দুজনের ঝুলিতে। লিওনেল মেসির রেকর্ড ৮ম ব্যালন কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ১২০০তম ম্যাচ। ২০২৩ সালে দুজনকে আরও একবার অমরত্ব উপহার দিয়েছে। অমরত্ব তো নোভাক জকোভিচের জন্যও। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন, মাঝে ফ্রেঞ্চ ওপেনের পর সেপ্টেম্বরে ইউএস ওপেন জিতে আরও একবার ট্রেবল পূরণ। ২০২৩-এ আরও ৩ গ্র্যান্ড স্লাম জিতে নিজেকে বসিয়েছেন অনন্য এক উচ্চতায়। ৩৫ বছর বয়সে তার ৩৪তম গ্র্যান্ড স্লামে খাওয়া চুমু সার্বিয়ান সুপারস্টারকে নিয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। তবে জকোভিচের মতো সব চুমু যে স্বস্তির নয় তাও শিখিয়েছে ২০২৩। কখনো কখনো একটা চুমুই হতে পারে সব হারানোর কারণও। এই যেমন স্পেন ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস মেয়েদের প্রথম বিশ্বকাপ জয়ের পর হারমোসাকে চুমু দিয়ে পদ হারিয়েছিলেন, খেয়েছেন মামলাও। বছরের অন্যতম আলোচিত ঘটনা তো এটাও। এছাড়াও সরকারি হস্তক্ষেপে লঙ্কান ক্রিকেটের নিষেধাজ্ঞা কিংবা ফিলিস্তিনিদের ওপর চালানো আগ্রাসন নিয়ে উসমান খাজার প্রতিবাদে বাধা। আলোচনার বাড়তি যোগানে আইসিসিও তো কম যায় না। উয়েফাকে চ্যালেঞ্জ জানিয়ে ইউরোপিয়ান সুপার লিগের জন্মটাও তো হলো এ বছরেই। বছর জুড়ে এমন ব্যস্ত সময় শেষ কবে দেখেছে বিশ্ব? সাব্বির মিথুন, সময় সংবাদ।